শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পরিবারেরও প্রত্যেকে খুব ভালো আছে। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিনের যা কিছু কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়ে ছেলেকে বললাম, বাবা চলো তোমাকে একটু বেঙ্গলিটা পড়াবো। তো অন্যান্য সাবজেক্টগুলো আমার ছেলে নিজে নিজে পড়ে নেয়, আর বেঙ্গলিটা আমাকে বলে মাম্মা একটু দেখিয়ে দাও। ওর দুজন, একজন স্যার একজন ম্যাম আছেন, কিন্তু ওনারা আবার একজন আর্টস গ্রুপ একজন সায়েন্স গ্রুপ পড়ান, বেঙ্গলিটা কেউ পড়ায় না। তো হিন্দি আর বেঙ্গলিটা শুধু আমার কাছেই পড়ে। তো সে যাই হোক, আমি ওকে পড়তে বসিয়েছি। আর এই যে ইনি বাইরে ছিলেন ওনার দাদু ঠাম্মার কাছে, উনি দেখতে পেয়েছেন মা দাদাকে পড়াবে, উনি চলে এলেন, দাদার একটা পেন নিলেন, তারপর উনি পড়তে শুরু করলেন। আর একটা অদ্ভুত সাউন্ড বার করে, ফ ফ ফ ফ, তার মানে উনি পড়েন আর কি। তো ছেলে বলছে, মা তুমি আমাকে পড়িও না, বোনই পড়াবে এরপর থেকে, দেখো বোন আমাকে পড়িয়ে দেবে। কি বুঝলো কে জানে, ও বলছে হ্যাঁ আমি পড়িয়ে দেবো, মানে এত কথা বলতে পারে না। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করলাম ওকে বুঝিয়ে শুনিয়ে, মানে কিন্তু কিছুতেই পারলাম না। এই যে আমার ফোন নিয়ে একবার এদিকে একবার ওদিকে করছে। তারপর আমি একটু দেখলাম বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। সব কাজ ফাজ গুছিয়ে নিয়ে আর ভিডিও করতে পারিনি। এটা একদম বিকেলবেলা ওকে নিয়ে একটু ছাদে গেছিলাম, কারণ বৃষ্টির জন্য তো সেভাবে রাস্তাঘাটগুলো ভিজে গেছে বলে ও কোথাও যেতে পারছে না। তাই জন্য আমি ভাবলাম যে এখন তো বৃষ্টিটা সেরম নেই, তো ওকে নিয়ে একটু ছাদে যাই, একটু ঘুরে আসবে। তো ওকে নিয়ে আমি ছাদে এসেছিলাম। ও দেখছিল ওই মানে বাড়ি আমাকে এটা বলছিল ও যে বাই বাই মানে বাই বাই মানে হচ্ছে ওই বাড়িটাকে দেখাচ্ছে, ওই বাড়ি আর ভেতরেও বাড়ি। এটা আমিও দেখতাম, আমি আগের ভিডিওতে অনেক সময় শেয়ারও করেছি যে উপরে বাড়ি নিচে বাড়ি। এখন দেখছি আমার মেয়েও দেখায় আমাকে ওই জলটার দিকে তাকিয়ে তাকিয়ে। আর কি আনন্দ হচ্ছে, এটা হচ্ছে সবাই ঘুড়ি ওড়াচ্ছে তো সেটা দেখতে পেয়েছে, আর ওর ওই ঘুড়িগুলো খুব পছন্দ, নিতে চাইছিল। আর একটা কথা যেটা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমার মেয়ের সবচেয়ে পছন্দের জিনিস, সেটি হচ্ছে গিটার বাজানো। এই যে ছেলের গিটারের ক্লাস থাকে, তো স্যার আসবে বলে ও গান গাইছে। এই দেখুন, ও প্র্যাকটিস করছে ফ ফ ফ ফ, ওর পড়াশোনাও ফ ফ, গান গাও ফ ফ। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, একদিন না হয় ওর গলাতে শুনিয়ে দেব ও কত সুন্দর করে গান করে ফ ফ ফ ফ করে। আমি যতবার বলি মাম্মা দাদাকে দাও, না না আমি আর এই যে ফ ফ ফ ফ। আর ছেলে তো মানে কি বলবো, ওর ভালোই লাগছে, ওর হচ্ছে কোনো ওরকম কোনো হচ্ছে না, বোন গান করছে, ওকে প্র্যাকটিস করতেও হচ্ছে না, পড়তেও হচ্ছে না। একটু বিরক্ত অবশ্য হচ্ছিল যে মা বোনকে কিছুই বলে না, কিন্তু মা আর কি বলবে, এই মহারানীকে তো আমি নিয়ে যেতে পারবো না, খালি সারাক্ষণ ওই ফ ফ হবে, গান হবে। আর কি করেছে জানেন তো, একটা পিককে আবার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তারপরে এই যে রাত্রেবেলা আমি ছেলেকে নিয়ে পড়াচ্ছিলাম, আর এই আমি কি করি, পড়তে বসালে আমাদের একটা এক্সট্রা গদি রাখা আছে, ওটা আমি নিচে পেতে নিই, কারণ মেয়েটা তো বারবার লাফিয়ে দেয়, তো যদি পড়ে টড়ে যায় মাথা ফাথা ফেটে যাবে, তো ওই জন্য। তো সেই দিনকে কী হয়েছে, একটা পিঁপড়ে আর কি, বড় পিঁপড়েকে ও যাই দেখুক পোকা বলে, সেই পিঁপড়েটা এদিকে এসেছিলো, আর আমি বলেছি দাদাকে কামড়াতে এসেছিলো, হাতে কামড়ে দিয়েছে। সেইটা বারবার বলছে, আর ভয় নেই আমি পিঁপড়েকে মেরে দিয়েছি। আমি যতবার বলছি তুমি মেরে দিয়েছো, তুমি দাদাকে বাঁচিয়েছো, বলছে হ্যাঁ, এইখানে দেখাচ্ছে আমাকে দাদার ওই হাতে পোকাটা ঢুকে গেছিলো, ও নাকি পোকাকে মেরে তাড়িয়ে দিয়েছে। ভাবুন সারা দিনটা আমার কীরমভাবে কাটে। হ্যাঁ, বারবার ওই একই কথা ও বলে যাচ্ছে আমাকে, দাদাকে কামড়ে দিয়েছিল, দাদাকে কামড়ে দিয়েছিল, ইশারা করে দেখাচ্ছে, বলছে না না হ্যাঁ হ্যাঁ। আর আমার এরম করেই সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত্রি 24টি ঘন্টা এই হচ্ছে। ওই যে ওনার এখন সর্দি হয়েছে, তো উনি নিজের নাক মুছে নিলেন, এরপর দাদাকে মোছাতে বলবো, ফেলে দেবেন, তারপর আবার হাসি হবে। হ্যাঁ, তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখি যদি কোনো দিন আরও সময় পাই আবার ভিডিও বানাবো। আমি না ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপগুলো করে রাখি, কিন্তু আমার আর এডিট করে দেওয়ার সময় হয় না। এই মেয়েটি ঘুমোই না, আর রাত্রিবেলা যখন ঘুমোয় তখন প্রায় 1টা বাজে, আমার আর ইচ্ছে করে